ক্যামেরার সামনে যতটা কাজ করি তার থেকেও কিন্তু অনেক গুণ বেশি ক্যামেরার বাইরে করি বা অফ ক্যামেরায় করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো কাজ যেগুলো আমি কখনোই শেয়ার করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আফসানা তোমাদের মাঝে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে কিন্তু সকাল সকাল ক্যামেরা অন করেই বাইরে এনেছি, কারণ এদিকে কিন্তু কাপড় দিচ্ছে। আর জানো তো, বাড়িতে আজকে একটু ফাঁকাই ছিল, কারণ সবাই বাইরে ছিল, সে কারণে কিন্তু অনেকগুলোই ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তো দেখো, প্রথমেই চলে আসলাম একটা ব্রাশ মুখে ডুবায় কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। আর কি করেছি বলো তো, ভিডিও এডিট করেছি এবং সমস্ত কিছু রেডি করেছি, শুধু ভয়েসটা দিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা দেব এর মধ্যেই কিন্তু আমার যেই অ্যাপসে আমি ভিডিও করি সেই অ্যাপস আপডেট দিতে বলছে। মানে আপডেট না হয়ে একদম ডিলিট হয়ে গেল, সে কারণে কিন্তু সমস্ত ভিডিওগুলোই চলে গেছে। সেজন্য কিন্তু মনটা খুবই খারাপ। আর জানো তো, চারিদিকে এতটা আওয়াজ আসতেছে, দিনের বেলা ভয়েস দিচ্ছি, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। এই কাপড়গুলো হচ্ছে কালকের কাপড়। জানো তো আজকাল ওয়েদারটা কীরকম হচ্ছে, এখন কিন্তু কখনো কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, এরকমটাই চলছে আর কি সিজনটা। তো সে কারণে কিন্তু কালকের কাপড়গুলো শুকায়নি। এখানে আমার শাশুড়ি মার, তারপরে হাজব্যান্ডের, বাবুর সবার কাপড় আছে। সেই কাপড়গুলোই কিন্তু চেয়ারের মধ্যে রেখে দিয়েছি কালকে নিয়ে গিয়ে। আজকে ভাবলাম প্রথমে ওই যে কাপড়গুলোই একটু চেয়ার থেকে বের করে রোদ্রে দেই, কারণ কি বলতো, এগুলো ভালো করে না শুকালে না কেমন একটা আস্তে আস্তে গন্ধ করে, বা ভেজা কাপড়ের সেন্টটাই একটু আলাদা। এদিকে কিন্তু পিছনের কলটা, আমাদের যেদিকে কাপড়গুলো রোদ্রে দিই সেদিকে একটা কল আছে, তোমরা জানো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও। তো সেই কলেই কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ ওই কলে আপারা বাসন মাজতেছে, মানে আমার যারা এখানে বাসন মাজতেছে, তাই আমি কিন্তু এদিকে কলটা থেকেই মুখটা ধুয়ে যাচ্ছি। যেহেতু সকাল সকাল পানিটা দেয় আর কি, ওই টাইম কলের পানিটা, সে কারণে কিন্তু সমস্ত বাসন কুসনে ভর্তি করে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু চলে আসলাম নাস্তা করার জন্য। এখানে আমি একটু লাল চা করে নিয়েছি, সাথে এক গ্লাস গরম পানিও করে নিয়েছি। এদিকে দেখো কয়েকটা নাড়ু বিস্কিট আছে, সেগুলা কিন্তু বের করে নিচ্ছি এখন খাওয়ার জন্য। আর হাজব্যান্ড কিন্তু কালকে এই জিনিসটা নিয়ে এসেছে, এতটা টেস্টি, দেখো দুইটা একদম খালি হয়ে গেছে, শুধু একটা আছে। মানে একদিনেই সব কিছু শেষ করার ধান্দা আর কি। জিনিসটা এতটাই টেস্টি ছিল আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ, এদিকে কিন্তু চলে আসলাম বাসন কুসনগুলো মেজে নেওয়ার জন্য। আর বাসনগুলো না কালকে রাতে মেজে রাখিনি, তাই ভাবলাম এখন বাসনগুলো আগে মেজে নিই, কারণ আগে চা খেয়েছি, তারপরে বাসনগুলো মাজা হয়ে গেছে। একবারে ধোয়ার সময় ভিডিওটা অন করলাম, তা না হলে কিন্তু অনেক বড় লং হয়ে যাচ্ছে। আচ্ছা আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা, যারা আমার ভিডিও দেখতেছো, এখন পর্যন্ত কন্টিনিউ করছো, তাদেরকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, একটা মিষ্টি কমেন্ট করে যেও। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমি যে এতদিন পরে ভিডিও দিচ্ছি, আবার কার কার ভালো লাগতেছে সবাই একটু আমাকে বইলো তো, কার কার ভালো লাগতেছে আমার ফিরে আসাতে, সেটা শুনলে আরও মনটা অনেক ভালো লাগবে। এদিকে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে। আর আজকে তেমন কোনো রান্না করব না, শুধু সিম্পল একটা রান্না করছি, কারণ কি বলতো, রাতে অনেকটা তরকারি আছে, সেটাকে কিন্তু ভালো করে গরম করে রেখে দিয়েছি। তো এদিকে দেখতে পাচ্ছ কাঁচকলা, সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম ভাতে, সেটাকে আজকে একটু ভর্তা করে নেব। আর ডাল রান্না করতেছি। তো এদিকে দেখো এখন কিন্তু একটু হালকা ম্যাশ করে রাখতেছি, তা না হলে কি হয় বলো তো, একদম চিপচিপটা হয়ে যায় আলু ভর্তাটা। গরম অবস্থায় যদি আমরা এভাবে করে রাখি, তাহলে কিন্তু ভর্তাটা খেতেও মানে বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই কিন্তু এভাবে একটু ব্লেন্ড করে রেখে দিয়ে ছেড়ে দিব আর কি, তারপরে ভর্তাটা ভালো মতো করে করব। ওদিকে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে, দেখো আগে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর জানো তো, এভাবে কিন্তু ডাল আমি কখনোই ফোড়ন দিই না। আমি বাড়ি গিয়েছিলাম, মানে আমার বাবার বাড়ি যে গিয়েছি, ওখান থেকে একটা বোনের বাড়ি যাই, আর ওখানে বোনের শাশুড়িকে দেখি এভাবে কিন্তু ডালটাকে ফোড়ন দিচ্ছিল। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল, তার সাথে সাথে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ফোড়নটা ডালটাতে অনেক সুন্দর একটা বসে গেছে। তাই আমিও ভাবলাম আজকে কেন না এটা ট্রাই করা যাক, কারণ আমার নতুন নতুন কিছু করতে অনেক ভালো লাগে, মানুষের কাছে শিখতেও অনেক ভালো
ভালো লাগে। সেই জন্য আমি আপুদের ভিডিও যে দেখি যে কোনো একটা জিনিস অন্তত ট্রাই করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু এইভাবেই লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন একটু করে নিলাম, আর রসুন কিন্তু আগেই দিয়েছি। দেখো ডালটাকে এইভাবে ফোড়নটা দিয়ে নিয়েছি কোনো রিস্ক ছাড়াই। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি যে ডালের আজকে ফোড়নটা অনেক সুন্দর নাকি হয়েছিল। এদিকে এখন ভর্তাটাও করে নেব। তো দেখো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই পুড়িয়ে দিলাম, তার সাথে কিন্তু পেঁয়াজ দিয়েছি। আর জানো তো আমরা এসব ভর্তাতে কখনোই শুকনো লঙ্কা দেই না, কারণ শাশুড়িমা একদম পছন্দ করে না। তবে আজকে দিয়েছি, কাঁচা কলাটা ছিল সেজন্য। কিন্তু অনেকটাই ভালো একটা ফ্লেভার আসে ওই শুকনো লঙ্কাটার জন্য। তেমন কিছু কেউ বলে নাই মানে যে শুকনো লঙ্কা কেন দিয়েছো, সবাই বলছে যে ভর্তাটা নাকি অনেক ভালো হয়েছে। আমি কিন্তু এই প্রথম খেয়েছিলাম এই ভর্তাটা, মানে কাঁচকলা আর আলুর সাথে। কারণ এর আগে কখনো খাওয়া হয়নি, কিন্তু খেয়ে ভালোই লাগলো। কারণ সবাই যখন ভালো বলতেছে আমারও কিন্তু সত্যিই ভালো লাগছে, খেতেও অনেক ভালো ছিল অবশ্য। যে সবাই ভালো বলছে মানে বলে বলছি না, কিন্তু সত্যি খেতেও অনেক ভালো লেগেছে। তোমরা যারা এভাবে ট্রাই করোনি, আমি বলবো অবশ্যই একদিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে। একটু পরেই কিন্তু দেখি শাশুড়ি মা চলে গিয়েছিল, এক শুকটা বিক্রি করা এসেছিল ওনার কাছে শুকটি মাছ নেওয়ার জন্য। তো দেখো এখানে অনেকগুলোই শুকটি মাছ নিয়ে এসেছে। শুকটি মাছ কিন্তু আমার অনেক একটা পছন্দের খাবার বলতে পারো, কারণ ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে। আর যদি কোনো কিছু তরকারি ভালো না থাকে, মন পছন্দ দুইটা শুকটি ভর্তা করলেও কিন্তু অনেক ভালো খাওয়া যায়। তো এদিকে বাবুকে ভাত খাইতে দিছি, তার সাথে সাথে আমরাও ভাত নিয়েছি খাওয়ার জন্য আর কি। শাশুড়ি মা আর আমি সমস্ত কিছু একদম রেডি করে নিয়েছি, এখন কিন্তু দুজনে মিলে খাবো আর কি। এদিকে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, করে কিন্তু আগে বাসন কোসন মেজে চলে যাচ্ছি ঘরে। ঘরে এসে দেখো তোমাদের সঙ্গে একটা ফুসুকে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের ভাস্তি, আমাদের ছোট ভাসুরের আর কি মেয়ে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খেলছে আমার বিছানায়, আমি নিয়ে আসলাম ঘরে কারণ কান্না করছে। এর বয়স 3 মাস, দেখে কেউ বুঝতে পারবে না যে 3 মাস ওর বয়স, কারণ এতটা সুইট এতটা মিষ্টি কি বলবো আর কি। তো দেখো অনেক সুন্দর খেলা করছে, কথা বলছে, দেখেই কিন্তু একদম মনটা জুড়িয়ে যায়। তারপরে কিন্তু বাবুকে ওইদিকে ছান করাতে নিয়ে গিয়েছিলাম, ওকে ছান করা এনে ঘরে রেখে দিলাম। জামা টামা সব পরাই দিয়েছি, আর বাইরের ওয়েদারটা দেখো কি একটা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রোদ্দুর তেমন একটা নেই। তো বাইরের গেটটা লাগাই দিয়ে এসে কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নেব। কারণ কি বলতো, বাইরের থেকে কিন্তু একদমই দেখা যাচ্ছে যে উঠানটা সোজাসুজি। আমি যদি ক্যামেরাটা রাখি, যেখানেই রাখবো ফোনটা সেখানেই কিন্তু একদম দেখা যাবে। আর জানো তো আমি ভিডিও করি বলে অনেকেই অনেক কিছু কথা বলে। আমাদের গ্রামে আমি প্রথম যে ভিডিও করি এইগুলা ভিডিও আর কি। সেক্ষেত্রে কিন্তু মানে অনেকে অনেক কিছু বলে, আর যদি দেখে ওখান থেকেই চিল্লাবে বা আরও কিছু বলবে। সে কারণে কিন্তু আগে গিয়ে দরজাটা আটকায় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ উঠানে তেমন কোনো বেশি নোংরা হয়নি, শুধু একটু মানে প্লাস্টিকগুলো পড়ে আছে, আর হালকা পাতলা 1-2টা পাতা পড়ে আছে। সেটাকেই আগে ভালো মতো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন যাব স্নান করতে। আজকে যেহেতু আমাদের বাড়িতে আমার যা ভাসুর কেউই নাই, সে কারণে কিন্তু ভিডিও করতে অনেকটাই সুবিধা হচ্ছে, এবং কি ভয়েস দিতেও অনেক সুবিধা হয়েছিল। তবে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আবার আজকে এখন আমি ভয়েস দিচ্ছি। এখন কিন্তু বাড়িতে সবাই আছে, যখন বাড়িতে কেউ থাকে না তখন কিন্তু অনেক খুশি মনে ভিডিওগুলো করতে পারি, আর যখন বাড়িতে সবাই থাকে তখন তো লুকিয়ে চুপিয়ে ভিডিও করতে করতে অনেকটাই সময়ও চলে যায়, এবং কি ভিডিও মেলাতে পারি না, কখন যে কোনটা কী করি বোঝাই যায় না। উঠান ঝাড় দেওয়ার পরে চলে আসলাম, কাপড়গুলো যে সকালে রোদে দিয়েছি সেই কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই ভাবলাম ওগুলোকে আগে উঠিয়ে রাখি। আর দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে, বৃষ্টি যদি শুরু হয়ে যায় আমিও চলে গেলাম গোসলে, আর এদিকে যদি বৃষ্টি শুরু হয়ে যায় আসতেও পারবো না। আর এত সুন্দর সুন্দর কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, সেজন্য বলছি সুন্দর আর কি। এত সুন্দর করে শুকনো কাপড়গুলো সব আবার ভিজে যাবে, তখন আবার কখন না কখন রোদ হয় আর কখন শুকায়, সেটার একটা ঝামেলা হবে। তাই ভাবলাম যে আগে কাপড়গুলো সব এনে রেখে তারপরে কিন্তু গোসলে যাব।
আমি কিন্তু কাপড়গুলো ঘরে এনে চলে গিয়েছিলাম রান্নাঘরে উনানটা লেপে দেওয়ার জন্য। সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছিলাম, কারণ স্নান করার আগে উনানটা একটু লেপে দিয়েছিলাম, তারপরে কিন্তু স্নান করেছিলাম। আরও দেখো এক বালতি কাপড় ধুয়ে দিলাম, স্নান করে ওইদিকেই নিয়ে আসলাম কাপড় আজকে রোদে দেওয়ার জন্য। প্রথমেই তোমাদেরকে বলেছি যে এই কাজগুলো আমি শেয়ার করতে পারি না, সেই কাজগুলো আজকে শেয়ার করতেছি। যেমন উঠান ঝাড় দেওয়া, কাপড় রোদ্রে দেওয়া বা কাপড় আনা, এগুলা কিন্তু কখনোই শেয়ার করতে পারি না। শুধু রান্নাঘরের কাজগুলো শেয়ার করি, তাই তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে অনেক কিছু শেয়ার করব। বাইরে ক্যামেরা করলে কিন্তু অনেক ভালো লাগে, চারিদিকে সবুজ সবুজ, সেটাও কিন্তু ক্যামেরাতে অনেক সুন্দর আসে। আর আমি যেহেতু ঘরের মধ্যেই শুধু ভিডিও করি, ওই রান্না থেকে বাসন মাজা আর ঘরের সমস্ত কাজ আর কি, এগুলোই শেয়ার করি। আজকে যেহেতু বাইরের জিনিসগুলো শেয়ার করছি, আমার কিন্তু বেশ ভালো লাগতেছে। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে যদি ভালো লাগে তোমাদের, তাহলে এইভাবেই আমি কষ্ট করে হলেও একটু একটু করে বাইরের ভিডিও ক্লিপ নিতে পারবো। এখানেও কিন্তু শাশুড়ি মার কাপড়, আমার কাপড় আর বাবুর কাপড় আছে। হাজব্যান্ডের কিন্তু এখন নেই, কারণ যেহেতু হাজব্যান্ড আজকে আর স্নান করেনি সকালবেলা, সেজন্য কিন্তু ওই যেই কাপড় পরা ছিল সেই কাপড় পরে তার কাজে চলে গিয়েছিল, আর কোনো প্রকার কাপড় বের হয়নি। তাই কিন্তু আমার বাবুর শাশুড়ি মারগুলো এখন সুন্দর করে ধুয়ে এখন দিয়ে দিলাম। চলে আসলাম ঘরে। ঘরে এসে কিন্তু আগে একটু ক্রিম লাগিয়ে নিব, কারণ মুখটা কীরকম করছে, তাই একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর আমার চুলের অবস্থাটা দেখো, ছিঁড়ে ছিঁড়ে চুলগুলো কী হয়েছে, এমন কি উঠেও আসতেছে এবং কি ছিঁড়ে ছিঁড়েও পড়তেছে। দেখো চুলের অবস্থা। আর আমি এখানে একটু ক্যামেরা করছিলাম, বাবু কিন্তু পুরো স্ট্যান্ডটা ধরে নাড়াচাড়া করছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থেকো এবং সুস্থ থেকো।